ফতুয়া দেয় লাইলাতুল বরাত বলতে কোন রাত্র কোরআন হাদিসে নাই, শবে মেরাজ বলতে কোন রাত্র কোরআন হাদিসে নাই, লাইলাতুল মেরাজে লাইলাতুল বরাতে হালুয়া রুটি খাওয়া কোরআন হাদিসে নাই, লাইলাতুল বরাতে দিনে ইবাদত করা রাত্রে ইবাদত করা কোরআন হাদিসে নাই, দিনের বেলা রোজা রাখা কোরআন হাদিসে নাই। আমাদের দেশের বড় বড় আলেমরা বলে কি বলে না? এই জোরে বলো বলে কি না? কিন্তু যারা বলতেছে তারা কি কোরআন মানেনি? কথা বলেন মানেনি? কোরআন তারা পড়ছে কিন্তু কোরআন কণ্ঠনালীর ভিতরে যায় না, এই জন্য তারা কোরআনের স্বাদ মজাও পায় না, তারা ববের মুরা দরবারও খুঁজা পায় না। আওয়াজ করে কোন ঠিক না বেরে? ও বন্ধুরে, এই জন্য রব্বুল আলামিন বলে দিয়েছেন গো আমি আল্লাহ বরকতময় রাত্রে কোরআন নাজিল করলাম। এবার জালালউদ্দিন সুয়ুতি বলেন যিনি 2 লক্ষ হাদিসের হাফেজ, সুবহানাল্লাহ, একটা না দুইটা না 2 লক্ষ ধরে কোন মারহাবা। এই মাহফিলে এমন ব্যক্তি আছে রে যিনি 2 লক্ষ টাকা একসাথে জীবনে সহ দেয় না। এই কথা কোন ঠিক না বেটি? 2 লক্ষ টাকা একসাথে জীবনে দেয় না, 2 লক্ষ হাদিস পড়ব কোন সময়? ওই জালালউদ্দিন সুয়ুতি ফরমায় আমি 2 লক্ষ হাদিসের হাফেজ এমনিতে না, আমি ইমাম বুখারীর মতো যখন হাদিস বর্ণনা করতাম, যখন আমি তাফসীর লেখা আরম্ভ কইরা দিতাম, সাথে সাথে 2 রাকাত নামাজ পড়া নবীর রওজা মোবারকে মুরাকাবায় বসতাম। আমার নবীর রওজায় বসে মুরাকাবা করতাম। আমার নবী যদি সায় দিত আমি সেই তাফসীর লেখা আরম্ভ করতাম গো। আমার মতো আপনার মতো 1.5 পাতার ব্যাটারির মৌলবীরা কথা কোন ঠিক না বেটি? সময় গেলে সাধন হবে না, কারণ জিএম টিভি আছে, কথা কোন ঠিক না বেটি? আবার হাজি টিভি কয় আমারটা কইল না, আবার এইতে হৃদয় কিরে ভুলটা করছি কি, এই জন্য কোন সময় গেলে সাধন হবে না। ওরে দিন থাকিতে দিনের কর্ম বন্ধু, দিন থাকিতে দিনের কর্ম তুই কেন করলি না? সময় গেলে রাশেদ ভাই পাবি না, আর সময় গেলে সাধন হবে না। একটা জবান বন্ধ রাখবেন না, মোহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। ও বন্ধুরি, ইমাম জালালউদ্দিন সুয়ুতি কই আমার আপনার আল্লাহ রব্বুল আলামিন যেই রাত্রের কসম খাইলেন গো, ওই রাত্রটা সামনে না পেছনে? আব্বারা জোরে বলেন সামনে না পেছনে? ওই রাত্রটা সামনে, ওই রাত্রটা আগামী শুক্রবার। এবার এমন কি সাইতের সাথ আল্লাহ 14 তারিখ এমন ভালোবাসা দিবসে বন্ধ, 14 ফেব্রুয়ারি বড় ভালোবাসা দিবস, কথা কোন ঠিক না বেড়ে? আনাসে কানাসে ভালোবাসা হয়, বন্ধু বন্ধুরে গড়ি দেয়, শুধু গড়ি দেয় এমনটা নয়, লগে আরো কিছু দেয়। কথা কোন ঠিক কিনা? কি দেয়? ভালোবাসার মোবাইল দেয়। কয়টা দামি পারি না আমার বাটনটা দেন, কয় বাটনটা নিবি তুই মূর্খ, তুই চাইতি এমনে এমনে। কথা কোন ঠিক না বেটি? মাইকটা খুব ভালো, অনেক দূরের থেকে আওয়াজ শুন না, রাস্তা না চিনল সুন্দর মতো চিনছি, কথা কোন ঠিক না বেড়ে? এই প্রশংসা করলে খুশিকে, প্রশংসা করলে খুশি মাইকওয়ালা, যিনি মাইকের দায়িত্বে আছে। আল্লাহর নবীর প্রশংসা করলে খুশিকে আল্লাহ। কথা বলেন কে? আমি যারে ভালোবাসি ওই ভালোবাসার মানুষের প্রশংসা করলে খুশিকে অবশ্যই বাসে, কথা কোন ঠিক না বেডি? ভালোবাসে, ভালোবাসি প্রিয় নবীকে, প্রিয় নবীকে, প্রিয় নবীকে মোরা সবাই ভালোবাসি, বলেন ভালোবাসে, ভালোবাসে প্রিয় নবীকে, কথা কোন ঠিক না বেড়ে? ওই 14 দিবস, 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস, এই দিবসটারে কেন বেহাবনা বলেন? না না না, 14 ফেব্রুয়ারি তো দোষ করে না, 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস নাম দিয়া ফেস লাগাইছ, কথা কোন ঠিক না বেটা? ওই দিবসের কোনো দোষ নাই। আমাদের দেশের আলেমুলারা ওই রাত্রে ইবাদত করে কি করে না? পীর মাশায়েখের দরবারে ওই রাত্রে সামা কাওয়ালি হয় কি হয় না? আল্লাহর জাতের জিকির হয় কি হয় না? ওই রাত্রে
আল্লাহর দরবারে আল্লাহর বান্দাদেরকে কবুল করা হয় কি হয় না? তাই বন্ধু বলতে চাই, ওই 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে আপনারাও ভালোবাসা করতে হবে 1 কোটি বার জায়েজ। জোরে কি বলবেন না মারহাবা? ভালোবাসার তারা বুঝতে চায় না, জোরে কোন মারহাবা? ভালো তো বাসবা, একজন রে বাসবা, ওই মনটা দিবা আমার মদিনার কামলিওয়ালারে। কথা বলেন ঠিক না বেরে? ও বন্ধুরে, ওই ভালোবাসা দিবসের রাইতে পড়েছে আল্লাহকে ভালোবাসার জন্য, আল্লাহ রসুলকে ভালোবাসার জন্য। কিন্তু আমরা দেশের কিছু নাইট গার্ড ফুলাভান আছে না নাই? কথা কোন আছে না নাই? ওই নাইট গার্ড ফুলাভান দিনে রাইতের 12টার পরে কয় ঠুসঠাস। কথা কোন ঠিক না বেড়ে? আর ফজরের নামাজ তো পড়ই না, কোনো মতনের টাইম না, একটা ডুহা আর একটা ডুহাইয়া এবার সেন লাগাইলো না না লাগাইলো খবর নাই, ভালোবাসা দিব আই লাভ ইউ অল। কথা কোন ঠিক না রে? আই লাভ ইউ কইতে কইতে ববের মুড়া বাজারও যায়, শঙ্কুশাল বাজারও যায়, কুমিল্লা টাউন হলের সামনে যায়, ভালোবাসার ফুল সাজায় রাখছে। তারাও তো আবার আনতা বাইতা বইয়া রয়েছে আইব। কথা কোন ঠিক না বেরি? বিনয় করি গো বন্ধু আয় আয় রে, বিনয় করি গো বাজানা আয় রে, ওরে বিচ্ছেদের অনলে সদায় অঙ্গ জলে, বিচ্ছেদের অনলে সদায় অঙ্গ জলে, বিনয় করি গো বয়ালায় আয় রে। বলো বিনয় করি গো পুরুষা আয় আয় রে, বলো বিনয় করি ফজল শাহ আয় আয় রে, বলো বিনয় করি ফজল শাহ আয় আয় রে, বিনয় করি গো বাজান আয় আয় রে। ওরে তোমারই তারনা সহে না সহে না সহে না মুজাহিদির অন্তরে, ওরে তোমারই যাতনা সহে না সহে না সহে না মাটির এই কবারে, ওরে মুর্শিদ মুর্শিদ বলে জাপ দিব গহীন জলে, মুর্শিদ মুর্শিদ বলে জাপ দিব গহীন জলে, পন্ত পানে রইছি বাজার আয় আয় রে, বলো তোমারই যাতনা সহে না সহে না, তোমারই যাত সহে না সহে না সহে না মাটির এই পরাণে। আরে মুর্শিদ মুর্শিদ বলে জাপ দিব গহীন জলে, পন্ত পানে রইলাম বাজান আয় আয় রে, বলো পন্ত পানে রইছি মুর্শিদ আয় আয় রে। একটা জবান বন্ধ রাখবেন না, মুহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। ও বন্ধুরি একটু গভীর মনোযোগ। এই জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন ওই ভালোবাসা দিবস, ঠিক নেই? ওই ভালোবাসা একবার যান বয়ান, ভালোবাসা একবার নেমে যাম আল্লাহ যা করে, ঠিক না? ভালোবাসা দিতে যাই করেন আপনি চাইয়েন কইলে মান্দির ধরেন, জোরে করেন আল্লাহু আকবার। বেয়াই মানুষ তো আল্লাহু আকবার কইতেন না, তো দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা বরাবর আইলে না যায় হুনি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। ওরে জিন্দায় আছে দয়াল নবী, দেখবি তাহার নূরের ছবি, জিন্দায় আছে দয়াল নবী, দেখবি তাহার নূরের ছবি, অন্তরে চক্ষু খুলতে পারলে, কলবের চক্ষু খুলতে পারলে স্বপ্নে দেখা পাওয়া যায়। আল্লাহুম্মা মাশাআল্লাহ সাইয়্যিদিনা মুহাম্মদ রে, তোরা কই যা মাওলানা মুহাম্মদ, জোরে কি বলবেন না মারহাবা। ও বন্ধুরে, এই জন্য বলেছিলাম 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস, যারে যে ভালোবাসে তার আগমনে হৃদয়ে হাসে। একটা হইল বলবেন আল্লাহু আকবার, সালাম দিবেন আগে। যার সাথে যার ভালোবাসা তার সাথে যার হাসর, যার সাথে যার মোহাব্বত তার সাথে যার হাসর হবে। যদি মোহাব্বতটা হয় মুর্শিদের সাথে, যদি মোহাব্বতটা হয় ফজলুর রহমানের সাথে, যদি মোহাব্বতটা হয় ফজল আহমদ আল কাদেরীর সাথে, যদি মোহাব্বতটা হয় আল্লাহর ওলিদের সাথে, তাইলে কি লাভ না লস? জোরে কোন লাভ না লস? আর যদি ভালোবাসাটা হয় আন্দি গুন্দি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা
তো বেশি বেশি বিপদে পড়ে গেলে কয় ইন্দি কুন্দি ইন্দি কুন্দি, কথা কোন ঠিক না বেড়ে? শেষ পর্যন্ত বিশ্বায়া হয় না রাস্তা। এই জন্য অলি আল্লাহর দরবার ছাড়া ওই যে গরু যেমনে চুরি করছে, গরুর ভাষায় আর তার ভাষায় মাইটটা তেল মাইটটা রাখছে, কথা কোন ঠিক না বেড়ে? এই বাবার মোরাফাক দরবার শরীফে যদি আসে আপনারা কি ছাড়বেন? কথা কয় না, ছাড়বেন? এই যে মাজার করতে খরচ হয়েছে কি হয় না? তো তোর গ্রামে দিয়ে একটা মাজার নাই, বাদ দে তোর মাজার একটা কবরও ফাঁকা নাই, সাধারণ পরিবেশও নাই, এটার হিংসা লাগে। আর দরবার শরীফে বিরানি, আমরা খাম বিরানি, জায়গাম আমরা ইরানি, এই কথা কোন ঠিক না বেড়ে? ও বন্ধুরে, আমার আপনার নবী ১,৫০০ বছর আগে পরবার উম্মতের দল, আমি মদিনার মোস্তফা যেই আইন দিয়ে গিয়েছি, ওই আইনের বাইরে যারা যাবি তাদের দুনিয়া তো লাঞ্ছিত, পরকালেও লাঞ্ছিত। আওয়াজ তুলে বলেন ঠিক না বেঠে? এই জন্য বলতেছি ওই ভালোবাসা দিবসটা বেহাপনা দিবস হিসাবে আমরা নিব না, আমরা নিব পবিত্র লাইলাতুল বরাত নামে। কথা বলেন ঠিক কিনা? ওই লাইলাতুল বরাতের কথা কোরআনে আছে না নাই? ওই লাইলাতুল বরাতের ওয়াজ করতে আসি। এবার লাইলাতুল বরাতের কথা আল্লাহ বলেছে, ওই রাত্রে কোরআন নাজিল করছে। মুফাসসিরিনে কেরাম বলতেছেন ওই রাতটা হইতে পারে রমজান মাসের সামনের মাসের দাও, রমজানের ২৬ তারিখ দিবাগত রাত্র, ওই ২৭-এর কদর লাইলাতুল কদর হইতে পারে। জোরে কি বলবেন না মারহাবা? যেহেতু নির্দিষ্ট করে নাই কোনটা, এই জন্য আমল করব দোনোটা, কথা কয় না? নির্দিষ্ট হয় নাই কোনটা, আমল করব আমরা। এবার হাদিস শরীফে ঢুকবো, জোরে কি বলবেন না মারহাবা? ও বন্ধুরে, এবার হাদিসে মোবারক তারা বলে বিশ্বাস হয় না। আমি হাদিস নাম্বার সহ পৃষ্ঠা নাম্বার বলবো, আল্লাহ কবুল করক, সকলে বলেন আমিন। আর একটু জোরে বলবেন না আমিন। বাবারে, সুনান ইবনে মাজাহ শরীফের ৯৯ পৃষ্ঠা, ওই পৃষ্ঠার ভিতরে একটা অধ্যায় এসেছে, বাবু মাজা লাইলাতুন নিসফি মিন শাবান। সুবহানাল্লাহ, একটা ভাব এসেছে বাবা। ভাব মানে একটা অধ্যায়, অধ্যায় মানে এই অধ্যায়ের নামে অনেকগুলি হাদিস আছে। জোরে কোন মারহাবা? ওই সুরের গোষ্ঠীরা যখন এই অধ্যায় যখন আসছে মাদ্রাসায় যায় না, এই গোসরের গোষ্ঠীরা, ওই বেয়াদবে গোস্তাকে রসুলরা যখন এই পড়াগুলি আসে তখন তারা মাদ্রাসায় যায় না, মাদ্রাসার নামে যায় সিনেমা হলে ঢুকছিল। কথা কোন ঠিক না বেঠে? কিন্তু মা বাবা তো জানে না, টাকা নিতেছে, সন্তান টাকা নিয়ে যায়, মা বাবা তো বলে তো আমার রেজাল্ট ভালো হওয়ার দরকার। এমন রেজাল্ট করে 2 দিন পরে কয় বাবা মইরা গেলে কয় দোয়া করা বেদাত, মা মইরা গেলে জানাজার নামাজ পড়ায় কয় দোয়া করা, কথা করা দোয়া করা। অথচ লক্ষ লক্ষ টাকা মাথার গাম পায়ে পালাইয়া সন্তানের এই যে গাম জড়তে আছে পিছনে সব ভিজা, কার জন্য বাবা? কথা কয় না? সন্তানের জন্য, পরিবারের জন্য। কিন্তু এই পরিবার যদি মরার পরে একটু দোয়া না করে, কয় বেদাত, এই পরিবার দিয়া কিয়ামতের ময়দানে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। কথা বলেন ঠিক কিনা? ও বন্ধুরে, এই জন্য বলতেছিলাম সুনান ইবনে মাজাহ শরীফের ৯৯ পৃষ্ঠা ১৩৮৮ নাম্বার হাদিস। সুবহানাল্লাহ। তো ওই হাদিসে মুবারকটা আমার মতো দেলোয়ারে বর্ণনা করছে না, ভবের মোরা কাউসার ভবের মোরা আবু কালাম পীর সাহেব বর্ণনা করছে না, ফজলুর রহমান পীর সাহেবও না। এবার যত আল্লাহর ওলি দেখেন, বুজুর্গানে দিন দেখেন, তারা না। এই হাদিসটা বর্ণনা করছে কে জানেননি? যিনি হচ্ছেন আমার আপনার নবী রহমতুল্লিল আলামিনের কলিজার টুকরা হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে কোন মারহাবা? শেরে খোদা মাওলা আলী, যিনি হচ্ছেন নবীজির চাচাতো ভাই একদিকে, আরেকদিকে নবীজির জামাই, খাতুনে জান্নাতের স্বামী ইমাম হাসান হোসাইন, জান্নাতের যুবকদের সর্দার। যত মানুষ আমরা জান্নাতে যাব তারা থাকবে আমাদের সামনে, আমরা পিছে স্লোগান দিব কারবালার হাতিয়ার, তুমি কে আমি কে, এই আওয়াজ শুনবো? কথা কয় না রে। তুমি কে আমি কে, কারবালার হাতিয়ার। লাগবো এটা শুধু মুখ দিয়ে না রে বাবা, কলব দিয়েও লাগবে, মাল দিয়েও লাগবে, সময় দিতে হবে। কথা বলেন ঠিক কিনা?
থেকে কই যায় আমরা তো দেখি, কিন্তু আমরা ডাক দিলে কয় তোর গাড়ি বেড়ানো দেন, নাস্তাও খাওয়া, এরপরে আমি শ্বশুর বাড়ি যাম। ঠিক নেই? একটা মিটিং খোদার কাটা করে পাওয়া যায় না। শুধু আল্লাহর ওলির দরবারও তো ঠিক মতন নাই। গত বছর যে মানুষগুলা দেখছি, এই বছর এই মানুষগুলা 3 ভাগের 1 ভাগ নাই। এই কথা কোন ঠিক না বেটি? না কোনো ভুল কইছি আব্বা? গভীর মনোযোগ। এই জন্য ঐক্য থাকতে হবে। নুরুল ইসলাম ফারুকী রহমাতুল্লাহ আলাইহি বলতে ওই যে গার কাট করছে বেটা যাব কেমন হয় নমুনা বলা না বইয়ান বান্দিয়া বোনা 10 মিনিট জোরে কন মার হাওয়া, আরো জোরে কইতেন না মার হাওয়া। ও বন্ধুরে একটু গভীর মনোযোগ দিয়ে হাদিসটা নিয়ে যাও। ওয়ান আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم اذا كانت ليله النصف من شعبان فقوموا ليلها وصوموا يومها। জোরে কি বলবেন না মার হাওয়া? আমার আপনার নবীর জলিল কদর সাহাবী হযরত আল্লাহর খোদা মাওলা আলী বর্ণনা করো। কি বর্ণনা করলো জানোনি? কয় আমার নবী বলে দিয়েছেন ইজা যখন কানাত লাইলাতুন নিসফে মিন শাবান, নিসফে শাবান যখন তোমাদের সম্মুখে উপস্থিত হইয়া যাবে তখন তোমরা কি করবা জানোনি? ফাকুমু লাইলাহা, রাতের বেলা জায়গা ইবাদত করবা। কার? 2 হাত তুলে বলেন কার? আল্লাহ। ওয়াসুমু ইয়াওমাহা, হযরত মাওলা আলী বলে আমার আপনার নবী বলে দিয়েছে ওয়াসুমু ইয়াওমাহা, সোম থেকে সিয়াম। জোরে কি বলবেন না মার হাওয়া? মাওলা আলী কয় আমার আপনার নবী বলে দিয়েছে তোমরা দিনের বেলায় রোজা পালন করবা। জোরে কি বলবেন না মার হাওয়া? তাহলে রাত্রে ইবাদত, দিনে রোজা। কথা কয় না? রাত্রে ইবাদত, দিনে রোজা। আমরা হইয়া যাইমু একেবারে টাটকা। কথা কয় না? টাটকা। সোজা রাস্তায় হাঁটলে মাওলা পাওয়া যায়, আর রাস্তা বাঁকা করলে অন্যদিকে যায়। কথা কোন ঠিক না বেড়ে? ও বন্ধুরে এরপরে আমার নবী কি কয় জানেন নি? আমার নবী বলতেছে ফা ইন্নাল্লাহ, কয় কেন ওই রাত্রে ইবাদত করবা জানো নি? ওই দিন কেন রোজা রাখবা জানো নি? ইয়া রাসূলুল্লাহ জানি না, ইয়া হাবিবাল্লাহ জানি না। কেন ইবাদত করব, রোজা কেন রাখবো, রাত্রে কেন জাগৃত থাকবো? এত সুন্দর কম্বল, এত সুন্দর কম্বল, এত সুন্দর চাদর, এত সুন্দর ফুলের বিছানা, কেন আমরা ইবাদত করব? আমার আপনার নবী বলে কয় এই জন্য করবা। বা ইন্নাল্লাহা ইয়ানজিলু, জোরে কোন মারহাবা, কয় এই জন্য করবা কেননা ওই রাত্রে কি করা হয়? ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাইদ দুনিয়া। আমার আপনার রব, আমার আপনার প্রতিপালক রব্বুল আলামিন ওই দিন রাত্রে মাগরিবের আজানের সাথে সাথে আমার বান্দা বান্দির ঘরের দরজায়, সে পৃথিবীর সামায় দুনিয়া আকাশের মধ্যে প্রথম আসমানের মধ্যে আমার আল্লাহ হাজির হইয়া যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি ও মায়ার নবী জানতে চাই কেন আসে? আমার আল্লাহর হাবিব বলতেছে ইলাদু ফায়াকুলুল আমানা, ওই আল্লাহ আয়েশা বলতে থাকে হে ঈমানদার গণেরা